হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক রেসিপিস উইথ মামনি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মোচার ডালনা। তো অনেক রকম ডালনার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তো এটা একদমই নতুন রেসিপি। তো চলো রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমি যে পদ্ধতিতে করি। তো এখানে প্রথমেই দেখো একটা মিডিয়াম সাইজের মোচা আমি নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো দেখো ছাড়িয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি আমি, খুব ছোট্ট ছোট্ট করে কুচি করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তো এবার প্রেসার কুকারে এটাকে সিদ্ধ করব। তার জন্য প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি মোচা এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল আর সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে মোচাটা আমি সিদ্ধ করে নেব। তো দুটো আমি সিটি দেব। তো দেখো মোচাটা সিদ্ধ করে আমার জল ঝরানো হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার মোচার ডালনা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করব ছোলার ডাল। তো ছোলার ডালটা ভিজিয়ে পেস্ট করে রেখেছি। তো এবার আমি যেটা করব সেটা হলো, তো এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 চামচ সর্ষের তেল, দিয়ে দিলাম ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চা চামচ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ আর দিয়ে দেবো জিরের গুঁড়ো 1/2 চা চামচ। তো দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি। তো দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে একটা মশলা আমি বানিয়ে নেব। তো দেখো হয়ে গেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, ভীষণই মজাদার হতে চলেছে। তো দেখো সিদ্ধ করে নেওয়া মোচাটার মধ্যে আমি এবার দিয়ে দেব ওই মশলাটা, মানে যেটা আমি আগে বানালাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দেব আমি পেস্ট করে রাখা ছোলার ডাল। তো এবার সবগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। মশলার মধ্যে যেহেতু আমি নুন দিয়েছি আর মোচাটা সিদ্ধ করার সময়তেও নুন দিয়েছিলাম, তাই এখন আর নুনটা ব্যবহার করলাম না। তোমাদের যদি প্রয়োজন মনে হয় তোমরা সামান্য পরিমাণ অ্যাড করতে পারো। তো এবার দেখো মোচাটা আমি এক জায়গায় রেখেছি, এবার এটাকে কেটে নেব। তো তোমরা যে কোনো শেপে কিন্তু করতে পারো, চৌকো করতে পারো, গোল করতে পারো, এটা তোমাদের নিজস্ব পছন্দ মতো। তো এবার এগুলোকে নিয়ে ভেজে নিতে হবে সাদা তেলে। তো আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে 4 চামচ। এবার আমি এগুলোকে ভেজে নেব। তো দেখো একদিক ভাজা হয়ে গেছে, আমি এটা উল্টে দিয়েছি। তো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার সবগুলোকে ভেজে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল, দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চা চামচ। তো আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ আর লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। তো দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো আর দেব সামান্য পরিমাণ চিনি, মানে 1/2 চা চামচ চিনি দিলেই হবে। আর যেটা দেব সেটা হলো টমেটো সস। তো টমেটো সস আমি এখানে অ্যাড করছি 1 চা চামচ মতো। তো এবার সব মশলাটাকে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। তো তেল ছেড়ে আসলেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা যেহেতু গ্রেভি রাখবো, আমি খুব একটা বেশি রাখবো না, তার জন্য জলের পরিমাণটা একদমই অল্প দেব। তো জলটা ফুটে উঠলেই আমি দিয়ে দেবো ভেজে রাখা ও মোচার এই বড়াগুলো। তো দেখো জলটা ফুটে উঠেছে। এবার এগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। তারপর সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করলেই তৈরি হয়ে যাবে মোচার ডালনা। তো অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর এটা খেতে গরম ভাতে অসাধারণ লাগে। যতক্ষণ না তোমরা বাড়িতে বানিয়ে খাচ্ছ ততক্ষণ হয়তো আমার কথা বিশ্বাস হবে না। তো অবশ্যই আজই বানাও আর খেয়ে আমাকে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে বা এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই জানো কি করতে হবে। তো
তো কেন দেরি করছো, ঝটপট করে ফেলো না। অবশ্যই যারা চ্যানেলে নিউ আছো সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। আর যারা আমার সঙ্গে আছো তাদের বলে রাখি, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো চলো বন্ধুরা, আবারও ফিরে আসবো এরকমই ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।